বিসমিল্লাহির রহমানির রহিম। 27 মার্চ 2025। আজকের আলোচনার শিরোনাম হলো চীন না ভারত, ভারত না চীন। এটাই হলো মূলত আলোচনার শিরোনাম। যে কথাটা বলতে চাই, ভারতের সাথে চীনের যে বাংলাদেশ নিয়ে যে পলিসি, সেই পলিসিতে একটি গুণগত পার্থক্য আছে। পার্থক্যটা হলো ভারত বাংলাদেশের জনগণের সাথে কোনো বন্ধুত্ব করতে চায়নি। ভারত শুধুমাত্র একটি নির্দিষ্ট দল আওয়ামী লীগের সাথে সে সম্পর্ক বজায় রেখেছিল এবং এখনও বজায় রেখে চলছে। যদিও বিগত দিনগুলোতে শেখ হাসিনার রেজিম বা শেখ হাসিনার শাসনামলে বারবার ভারতকে বলা হয়েছিল যে আপনারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন, কিন্তু ভারত সেই দিকে কান দেয়নি। ভারত শুধুমাত্র আওয়ামী লীগের সাথে তাদের বন্ধুত্বটা বজায় রেখেছে। অপরদিকে যদি আমরা চীনের রাজনীতিকে খেয়াল করি, বাংলাদেশ বিষয়ে যে চীনের যে পলিসি, সেখানে চীন সবসময় সরকারের সাথে সম্পর্ক রাখে, মানে সরকারে যে থাকে তার সাথে সম্পর্ক রাখে। বাংলাদেশের মানুষ 70% মানুষ ধরে নিলাম ভারত বিরোধী, তাহলে ভারত বিরোধী এরা চীনকে সমর্থন করে। কিন্তু এদের অনেকে জানে না যে চীন বাংলাদেশের জন্য কতটুকু উপকারী এবং কতটুকু অপকারী বন্ধু। আপনাদের নিশ্চয় মনে আছে যে 2014 সালে যে দিনের ভোট রাতে হয়েছিল, সেই নির্বাচনের বেসরকারি ফলাফল চূড়ান্তভাবে ঘোষিত হওয়ার আগেই মাগরিবের নামাজের পরপরই বাংলাদেশে নিযুক্ত চীনের যিনি রাষ্ট্রদূত ছিলেন, তিনি ফুলের ডালা নিয়ে, ফুলের তোড়া নিয়ে শেখ হাসিনার সাথে তিনি সাক্ষাৎ করে শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এমনও শোনা গেছে যে 14 সালের নির্বাচনে চীন আওয়ামী লীগের নির্বাচনী ফান্ডে টাকা দিয়েছে। সত্য মিথ্যা জানি না, তবে এটা বাতাসে তখন বেশ একটা ভালো গুঞ্জন ছিল। কিন্তু এই চীন আবার দেখা যায় যে সম্ভবত 2023 বা 24-এর দিকে খালেদা জিয়ার জন্য কিছু ফলমূল পাঠায়। আপনাদের অনেকের মনে আছে সেই ঘটনা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে বেগম খালেদা জিয়ার জন্য তারা মিষ্টি এবং কিছু ফল নিয়ে যায়। সেই ফলটা একজন সাধারণ চীনের দূতাবাসের স্টাফ নিয়ে গিয়েছিল। অনেকে তখন সমালোচনা করেছিল যে চীনের রাষ্ট্রদূত যেতে পারতেন। যদি রাষ্ট্রদূত নাই যান, তাহলে চীনের যে হাই কমিশন বা যে চীনের যে দূতাবাস আছে, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি বা সেকেন্ড সেক্রেটারি একজন এই লেভেলের অফিসারও যদি যেতেন, তাহলে একটা সম্মান বোধ ছিল। কিন্তু একজন সাধারণ স্টাফকে দিয়ে তারা বেগম খালেদা জিয়ার জন্য মিষ্টি এবং কিছু ফলমূল পাঠায়। তখন অনেকে বলেছিল যে বেগম খালেদা জিয়ার উচিত ছিল বা বিএনপি নেতাদের উচিত ছিল ওই ফল এবং মিষ্টিগুলো ফেরত পাঠানো। যাই হোক, বিভিন্ন কারণে তখন সেগুলো পাঠানো হয়নি। এই চীন বাংলাদেশে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। তারা এই বিনিয়োগের কারণে যখন যে সরকার ক্ষমতায় থাকে তার পাশে থাকে। আগে ছিল আওয়ামী লীগ, এখন আছে ডক্টর ইউনূস সাহেবের সরকার, এখন তারা ডক্টর ইউনূস সাহেবের সরকারের সাথে আছে। এই চীনের যে রোহিঙ্গাদের নিয়ে একটা কথা বলতে চাই। আরাকানে রোহিঙ্গারা নির্যাতিত হওয়ার পিছনে সবচেয়ে দায়ী করা হয় চীনকে রাজনৈতিক পরিভাষায়। এবং আরাকান থেকে বা রাখাইন থেকে এই যে রোহিঙ্গারা দলে দলে যে বাংলাদেশে চলে আসে, এটার পিছনেও নাকি চীনের হাত ছিল। এবং এখন পর্যন্ত যে রোহিঙ্গাদেরকে যে আরাকানে বা মায়ানমারে নিয়ে যাচ্ছে না, এটার পিছনেও নাকি চীনের হাত আছে। তাহলে এই হলো চীনের অবস্থা। আমরা যারা ভারতকে পছন্দ করি না, চীনকে পছন্দ করি, তাদের এই বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন যে চীনও কিন্তু আমাদের একেবারে বন্ধু নয়। হ্যাঁ, চীন একটা করে যে যখন যে সরকার থাকে সেই সরকারের সমর্থনে থাকে, কোনো নির্দিষ্ট দলের প্রতি তাদের কোনো সমর্থন থাকে না। যেহেতু সে একটা ব্যবসায়ী অবস্থায় পরিণত হয়েছে, একটা ব্যবসায়িক ম্যাগনেট চীন, সে তার ব্যবসাটা ভালো করে বুঝে। এখন এই যে ডক্টর ইউনূস সাহেব, আমরা ডক্টর ইউনূস সাহেবের দীর্ঘজীবন কামনা করি। তিনি চীনে গিয়েছেন। আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেব চীনের মাধ্যমে চীনে যে সকল বড় বড় মিল কারখানাগুলো আছে, যে বিশেষায়িত হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালের একটা অংশ যদি বাংলাদেশে আনতে পারেন, বা চীনের যারা ধনকুবের বা পৃথিবীতে যে সকল ধনকুবেররা চীনে বিনিয়োগ করেছে, মিল কারখানা করেছে, তাদের একটা অংশকে যদি ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে নিয়ে আসতে পারেন, এটাই হবে ডক্টর ইউনূস সাহেবের সবচেয়ে বড় অর্জন। তিনি কতদিন বাঁচবেন সেটা বড় বিষয় নয়, তবে ডক্টর ইউনূস সাহেব যদি এই কাজটি করে দিতে পারেন, বাংলাদেশের মানুষ আজীবন ডক্টর ইউনূস সাহেবকে মনে রাখবে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস ডক্টর ইউনূস সাহেব এই কাজটি করতে পারবেন। ধন্যবাদ সবাই।